হ্যালো বন্ধুরা। তো আজকে আমার মানে সকাল থেকে এরা খুব মিষ্টি খেতে ইচ্ছে করছিল, ঠিক আছে। তো ব্যাঙ্গালোরে সেরকম খুব একটা এরকম মিষ্টির দোকান নেই। মানে আমরা যেরকম আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা পাড়ার মোড়ে একটা করে মিষ্টির দোকান পাওয়া যাবে, আমরা খুবই এরকম মিষ্টি খেতে পছন্দ করি। ব্যাঙ্গালোরে কিন্তু সেরকম নেই। মানে এখানে মিষ্টি বলতে বেকারি শপ আছে, আর কয়েকটা মিষ্টির দোকান আছে যেখানে মানে আন্ধ্রা মিষ্টি পাওয়া যায়, আর কয়েকটা খুবই রেয়ার যেটা হচ্ছে আমাদের বাংলার মিষ্টি পাওয়া যায়, ঠিক আছে। আসল কথা সেই সব বাদ দিয়ে তো আমার সকাল থেকে খুব রসগোল্লা খেতে ইচ্ছে করছিল। তো শুভম আজকে একটা জায়গায় গেছিলো কাজে, তো ওখানে একটা এরকম বাঙালি মিষ্টি দোকান আছে। ইনফ্যাক্ট ওখানকার যে ময়রা তারাও কিন্তু এরকম বেঙ্গল থেকে। তো আমি ওকে বলেছিলাম তাহলে ওখান থেকে আসার সময় আমার জন্য একটা রসগোল্লা নিয়ে আসবি। তা আমি ওকে এইখানেই একটা রসগোল্লা বলেছিলাম, এই যে দেখা যাচ্ছে, আমি ক্যামেরাটা ঘোরাই, এই যে এইটা একটা আমি রসগোল্লা বলেছিলাম, কিন্তু ও আবার সাথে এই একটা দেখতে পাচ্ছ ভেতরে কমলা ভোগ আছে, ও আবার সাথে একটা কমলা ভোগও নিয়ে এসেছে। এখন আমি এটা ট্রাই করব। দারুণ সুন্দর, খুবই সফট, একদম আমাদের ওখানকার মতন। বলে বলতে পারবো না আমি কতটা হ্যাপি। ও এই আপডেটটা তো আমি দিতেই ভুলে যাচ্ছিল, এইখানে মিষ্টি পাওয়া যায় না সেটা না, মানে আমাদের বেঙ্গলের যে মিষ্টিগুলো পাওয়া যায় কিন্তু দোকানপত্র খুব কম। কিন্তু এই ব্যাঙ্গালোরে এত বাঙালি আছে, তো বাঙালি খাবার পাওয়া খুব একটা মুশকিলের ব্যাপার না এখানে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দাম। তো এই একটা রসগোল্লা আর ওই একটা কমলার রাজভোগ দুটো মিলিয়ে এখানে আমার খরচা হয়েছে, না আমার খরচা হয়নি, ও কিনে এনেছে, এখানে রসটা বেরিয়ে গেছে, 77, দেখতে পাচ্ছ 77।